এক সময় পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রামে থাকতো এক তরুণ। নাম তার আরিয়ান। বয়স ছিল 24। বাইরের থেকে তাকে খুব স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে ছিল তার অস্থিরতা। তার মনে সারাক্ষণ ঘুরত চিন্তার ঝড়, অতীতের দুঃখ আর ভবিষ্যতের ভয়। তাকে এক অজানা চাপে ক্লান্ত করে তুলত। রাতে তার ঘুম হারিয়ে যেত, সকালে তার মন থাকতো ভীষণ খারাপ। সে হাসতে পারত না। জীবন তার কাছে অনেক ভারী মনে হতো। তার একটাই প্রশ্ন, আমি কেন শান্তি পাই না? সে একদিন গ্রামে শুনল পাহাড়ের ওপারে এক বৃদ্ধ থাকেন। তিনি এক সময় শহরের বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন। এখন তিনি প্রকৃতির কোলে বাস করছেন। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে আসে শান্তি খুঁজতে। আরিয়ান ভাবল, হয়তো তিনি আমাকে শান্তি দিতে পারেন। সেই আশায় সে যাত্রা শুরু করলো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে সে গন্তব্যে পৌঁছল। সবুজে মোড়া ছোট্ট বাড়ি, চারপাশে পাখির ডাক। বৃদ্ধ বারান্দায় বসে ধ্যান করতেছিলেন। তার মুখে শান্তি, যেন পৃথিবীর সব ঝড় এখানে এসে থেমে গেছে। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে গিয়ে বললেন, দাদা, আমার মন অস্থির। আমি শান্তি খুঁজছি। আপনি কি আমাকে সাহায্য করবেন? বৃদ্ধ চোখ খুলে হেসে বললেন, তুমি শান্তি চাও? তাহলে আমাকে অনুসরণ করো। অতবার বৃদ্ধ একটি গ্লাসে পানি ভরে নিয়ে আসলেন, একেবারে মুখ পর্যন্ত ভরা, এবং বললেন, এই গ্লাস নিয়ে গ্রামের শেষ পর্যন্ত হেঁটে যাও, তারপর আবার ফিরে আসো। কিন্তু সাবধান, এক ফোঁটাও পানিও যেন মাটিতে না পড়ে। আরিয়ান কিছুটা অবাক হলেও কাজটা সে করতে আগ্রহী হলেন এবং সে ধীরে ধীরে হাঁটতে লাগলো। রাস্তাগুলো ছিল খুবই সরু। মানুষজন চলাফেরা করছে, দোকানের ডাকছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করতেছে, বাচ্চারা চারিদিকে দৌড়াদৌড়ি করতেছে এবং খেলাধুলা করছে, হাসাহাসি করতেছে। কিন্তু আরিয়ান কারোর দিকে তাকায়নি। তার চোখে শুধু পানির গ্লাস। এক ফোঁটাও পানি না পড়ার জন্য সে ধীরে ধীরে মনোযোগ সহকারে হাঁটছিল। অতঃপর আরিয়ান ফিরে আসলো এবং বলল, দাদা, আমি পেরেছি। এক ফোঁটাও পানি আমি ফালাইনি। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি কি বাচ্চাদের খেলতে দেখেছ? আরিয়ান বলল, না। বৃদ্ধ আবার বলল, তুমি কি কুকুরদের ঘেউ ঘেউ শুনেছ? আরিয়ান বলল, না দাদা, আমি কিছু দেখিনি এবং কিছু শুনিওনি। আমার খেয়াল শুধু ছিল পানির গ্লাসের দিকে। বৃদ্ধ তখন হেসে বলল, আরিয়ান, এটাই হলো শান্তির রহস্য। যখন মন পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকে, তখন অতীতের দুঃখ আর ভবিষ্যতের ভয় হারিয়ে যায়। তুমি শুধু এই মুহূর্তকে অনুভব করো, এটাই প্রকৃত শান্তি। আরিয়ান কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকলো। তার চোখে জল চিকচিক করছে। অবশ্য এটা আনন্দের জল। এবং সে বলল, দাদা, আমি বুঝতে পারছি, শান্তি সবসময় আমার মনের ভিতরেই ছিল, কিন্তু শুধু আমি খেয়াল করিনি। বৃদ্ধ হেসে বললেন, হ্যাঁ আরিয়ান, এখন থেকে তুমি জীবনকে অনুভব করো, দেখবে তোমার মন শান্ত হয়ে গেছে। সন্ধ্যা নেমে আসছিল। সূর্যের শেষ আলো পাহাড়ের গায়ে শুয়ে যাচ্ছিল। পাখিরা ফিরছিল তাদের নীড়ে। আরিয়ানও ফিরছিল নিজের ঘরে। সে আর আগের অস্থির মানুষটা ছিল না। তার মুখে শান্তির হাসি ছিল, যেমন বৃদ্ধের মুখে দেখেছিল। সে জানে অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখন আসেনি, শুধু আছে বর্তমান, আর বর্তমানেই আছে প্রকৃত সুখ। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং এমন অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, শান্তিতে থাকুন।